দেওয়ালে যখন পিঠ থেকে যায় আমি সামনে আগাবো, আর আমার কর্মীদেরকে শুধু একটা কমান্ড দেব, সামনে আগাও, সামনে আগাও। যেদিন এই হুকুম জমিনে আসবে সেদিন পৃথিবীর প্রতিটা রণাঙ্গনে এই জাতি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রতিটা গৃহে তাওহীদের পতাকা উড়বে, প্রতিটা ময়দানে আল্লাহর এই তাওহীদের বাণী নিয়ে চলে যাবে এই বাহিনী। সেদিন একটা কমান্ড হবে, মার্চ ফরওয়ার্ড, সামনে আগাও, শুধু সামনে আগাও। ততক্ষণ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাবে আমার, আমি ধৈর্য ধরবো। আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কর্তৃপক্ষ আছে। এই জন্যে আইনকে আমি সুপারসিড করতে পারি না, কর্তৃপক্ষকে আমি সুপারসিড করতে পারি না, অবজ্ঞা করতে পারি না, অসম্মান করতে পারি না, কর্তৃপক্ষকে আমি অমান্য করতে পারি না। কর্তৃপক্ষের আদেশ আমাকে শুনতে হয়, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কাজেই আমরা গন্ডগোল করতে পারতাম। আরেকটা কথা, ওদের সংখ্যা আছে, ওরা সংখ্যা দিয়ে আমাদেরকে উড়াইয়ে দিবে। হিজবুত তাওহীদ আজকে 27 বছর, এই বর্তমান পীর তার বাবাও গিয়ে করটিয়ায় মিছিল করেছে ইমামুজ্জামানের ফাঁসির দাবিতে। আজ ইমামুজ্জামান নাই। 27 বছর এরা কম ষড়যন্ত্র করে নাই, কম হামলা করে নাই, এরা হতাহত কম করে নাই, ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা প্রপাগান্ডা কম করে নাই। আলহামদুলিল্লাহ 27 বছরে হিজবুত তাওহীদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। হিজবুত তাওহীদের সক্ষমতা বাড়ছে না কমছে? হিম্মত বাড়ছে না কমছে? দুনিয়া জোড়া হিজবুত তাওহীদের পরিচিতি বাড়ছে না কমছে? বাড়ছে। হিজবুত তাওহীদের নেতৃত্ব, লিডারশিপ বাড়ছে না কমছে? এবং আরেকটা জিনিস বাড়ছে, একটু আগে দেখলা খোকনের মতো হাজার হাজার মর্জে মুজাহিদ দিন রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হব। যারা জীবন দেওয়ার জন্য শহীদ হয় তাদেরকে জীবনে কেউ পরাজিত করতে পারে নাই, পারবে না, এটা মনে রাখিও। কাজেই ওরা যা করে আমরা তা করব না। ওরা মিথ্যাবাদী, আমরা মিথ্যা প্রচার করি না। ওরা উগ্রবাদী, আমরা শান্তির প্রচারক। ওরা সাম্রাজ্যবাদীদের দালাল, আমরা সাম্রাজ্যবাদীদের জম। ওরা হলো সাম্প্রদায়িক আক্রমণকারী, আমরা হলাম সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনকারী। ওরা শান্তি বিনষ্টকারী, আমরা শান্তি স্থাপনকারী। ওরা মুনাফেক, আমরা মুমিন। ওরা জালেম, আমরা জুলুমের বন্ধকারী। ইনশাআল্লাহ আমরা ওদের মতো হব না। ওরা আইন অমান্যকারী, আমরা আইন মান্যকারী। ওরা ফিতনা সৃষ্টিকারী, আমরা হলাম যোদ্ধা। আমরা ফিতনা জানি না, আমরা ফিতনা জানি না, আমরা যুদ্ধ জানি, আমরা যুদ্ধের কলা কৌশল জানি ইনশাআল্লাহ। কিন্তু যুদ্ধের একটা সময় আছে, ওই সময় পর্যন্ত ওরাও অপেক্ষা করুক, আমরাও অপেক্ষা করছি। আল্লাহর বিধান অতি অবিসম্ভাবী চলে আসবে ইনশাআল্লাহ।